আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। আজকে প্রেগন্যান্সিতে বমি নিয়ে একটু কথা বলবো। বমি জিনিসটা প্রেগন্যান্সিতে খুব কমন। কম বেশি সবারই বমি হয়। কিন্তু অনেকেরই দেখা যায় এত বেশি বমি হয় যেটা তার নরমাল যে লাইফটা আছে সেটাকে হ্যাম্পার করে। যেমন কিছু সাইন আছে, চোখ গর্তে ঢুকে যাওয়া, একদমই না খেতে পারা, একদম সারাদিন বিছানায় শুয়ে আছে এবং খাবার-দাবার একদমই টোটালি বন্ধ। সেরকম হয়ে যায়। অথবা তার প্রেগন্যান্সির আগে যা ওজন ছিল সেই ওজন থেকে ওজনটা কমতে শুরু করেছে। এই সাইনগুলো হচ্ছে খারাপ। এই যে কন্ডিশনটা যে বমির জন্য কোনো পেশেন্টের যদি এই ধরনের কন্ডিশন তৈরি হয় তাকে আমরা বলি হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম। এই রোগীগুলোর কিন্তু ইমিডিয়েট হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন হয়। ভর্তি হয়ে তার ইমিডিয়েট কারেকশন করে রোগী যখন একটু সুস্থ হয় তখন তার পরবর্তী চিকিৎসা চলে। কাদের এই সমস্যাগুলো বেশি হয়? যাদের ওজন অনেক বেশি, খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, যাদের আগে মা, বোন এদের ক্ষেত্রেও এ ধরনের প্রবলেম গুলো হয়েছে। অথবা তার আগের প্রেগন্যান্সিতেও এ ধরনের সমস্যা হয়েছে। অথবা কিছু রোগ কন্ডিশন যেমন মোলার প্রেগন্যান্সি, এই ক্ষেত্রে বমির পরিমাণটা অনেক বেশি হয়। মাল্টিপল প্রেগন্যান্সি মানে যমজ বাচ্চা যদি থাকে সেক্ষেত্রেও বমির পরিমাণটা অনেক বেশি হয়। কারো যদি আগে থেকে মোশন সিকনেস যেমন গাড়িতে উঠলেই বমি হয় এই ধরনের টেন্ডেন্সি থাকে, সেই সব মাদের গর্ভাবস্থায় বমির পরিমাণটা বেশি হয়। যাদের পিল খেলে মাথা ঘোরায়, বমি হয়, যারা খেতে পারেন না তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেগন্যান্সিতে বমির পরিমাণটা অনেক বেশি হয়। আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি মানে আপনি প্রেগন্যান্সিটা চাননি, অনাকাঙ্ক্ষিতভাবে এই বাচ্চাটা চলে আসছে, তখন তার মানসিক একটা চাপ তৈরি হয়, সেই স্ট্রেস থেকেও তার বমির পরিমাণটা বেশি হয়। এই কারণগুলো যদি থাকে তাহলে আমরা আগে থেকে বুঝতে পারবো যে আমাকে আগে থেকে একটা মেন্টালি একটা প্রিপারেশন লাগবে। এই সমস্যা হলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার মানে মেইন কোনো অর্গান কোনো প্রবলেম হচ্ছে কিনা, বিশেষ করে যেমন থাইরয়েড ফাংশন টেস্ট সেটা দেখি। তারপর ইলেকট্রোলাইট, রক্তে লবণের পরিমাণ কম বেশি হলে রোগীর কন্ডিশন অল্পতেই অনেক খারাপ হয়ে যেতে পারে। তারপর তার ডায়াবেটিস টেস্ট করতে হবে, তার ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যেটা কি মোলার প্রেগন্যান্সি নাকি মাল্টিপল প্রেগন্যান্সি। এই জিনিসগুলো আমরা পরীক্ষা করে দেখব এবং এই রোগীগুলোকে হসপিটালাইজড করে ইমিডিয়েট কারেকশন করে তাকে একটা নরমাল কন্ডিশনে আনতে হবে। যখন সে নরমাল কন্ডিশনে আসবে তার জন্য কিছু স্পেশাল অ্যাডভাইস আছে। যেমন সে যখন ক্ষুধা লাগবে তখন খাবে, সেটা তার খাবারের টাইম হোক বা না হোক। নরমাল যে রুটিন খাবার আছে সেই টাইমে না হলেও সে ক্ষুধা লাগলে তখন খাবে এবং খাওয়ার পরিমাণটা হবে ঘন ঘন, অল্প পরিমাণ। ড্রাই খাবার, শুকনা খাবার খাবে অথবা ব্লেন্ড খাবার খাবে। আর তার কোনো